সয়াবিন তেলের সংকট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। সয়াবিন তেলের সংকট কাটছে না এবং তার সাথে যুক্ত হয়েছে খোলা তেলের সংকট। এই বিষয়ে কেন সংকট কাটছে না, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন এবং দেখা গেছে যে কৃত্রিম সংকট করা হচ্ছে, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? গত নভেম্বরের এই সয়াবিন তেলের অস্থিরতাটি শুরু হয়। আমরা এরপরে সে সময় যেটি ব্যবসায়ীরা বলছিলেন যে সেক্ষেত্রে তাদের যে অর্থাৎ মিলগুলোর পক্ষ থেকে যে সয়াবিন তেলের সরবরাহ, বিশেষ করে বোতলজাত সরবরাহ সেটি অনেকটা কমে গিয়েছিল। সেজন্য বোতলজাত তেলের যে বাজারে যোগান সেটি কমে গিয়েছিল। কিন্তু আমরা এর পরে দেখেছি যে গত ডিসেম্বরে আমরা দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম বন্দর দিয়ে 4টি জাহাজে অন্তত 52,000 মেট্রিক টন অপরিশোধিত তেল এসেছে। তো সাধারণত আমরা যেটি দেখি যে কোনো তেল এভাবে অপরিশোধিত তেল আমদানি করলে প্রথমত সেটি কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্কে রাখা হয়, তারপর সেখান থেকে শুল্ক কর পরিশোধের পর সেটি পরিশোধিত বা পরিশোধন করে বাজারে ছাড়া হয়। তো সেই হিসাবে কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যে তেল 52,000 টন এসেছে সেটি কিন্তু ইতিমধ্যে বাজারে চলে আসার কথা, আরও আগেই চলে আসার কথা, কিন্তু তার কোনো প্রভাব তো আমরা বাজারে দেখিনি। উল্টো আমরা দেখেছি যে এখন বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিনও কিন্তু বাজারে একটি সংকট তৈরি হয়েছে। তো এই সংকট কেন তৈরি হচ্ছে এ ব্যাপারে সঠিক কোনো উত্তর এখানে ব্যবসায়ীদের কাছে আমরা পাইনি। খুচরা ব্যবসায়ীরা যথারীতি পাইকারি ব্যবসায়ীদেরকে দায়ী করছেন, বা বিশেষ করে যারা বড় বড় কর্পোরেট কোম্পানি আছেন তাদেরকে দায়ী করছেন। আর যারা মিলার এখানে যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন তারা এই বিষয়টিকে ঘিরে মিলারদেরকে দায়ী করছেন। ফলে দেখা যাচ্ছে যে এই পারস্পরিক দোষারোপের মধ্যেই সাধারণ মানুষের এই ভোজ্য তেল নিয়ে বা সয়াবিন তেল নিয়ে এক ধরনের নাভিশ্বাস উঠেছে। তারা বাজারে কিন্তু খোলা তেল সরকার নির্ধারিত দামে খোলা তেল পাওয়া যাচ্ছে না, সরকার নির্ধারিত দামের চেয়েও আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে 30 টাকা পর্যন্ত বেশি দেওয়া হচ্ছে, আর বোতলজাত সয়াবিন তেল তো খুবই কম। তো এই প্রেক্ষাপটের সামনে রমজান আসছে এবং রমজানকে ঘিরে এই সংকট আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।